আমরা রয়েছে কি বাঁকা বাঁকা নাকি নারীরা বাঁকাও লেখা আছে দেখলাম। ভগবান কৃষ্ণের একটা নাম হচ্ছে বাঁকা, বাঁকা রায়। কেননা আমরা যতটাই সোজা ভগবান ততটাই সোজা, আমরা যতটাই বাঁকা ভগবান ততটাই প্যাচের লোক। কিন্তু বাঁকা, বাঁকার সঙ্গে যুক্ত হচ্ছে রায়, রায় মানে সুন্দর। ভগবান বাঁকা কিন্তু দেখতে খুব সুন্দর, সেই জন্য তার নাম বাঁকা রায়। কোথায় আছেন বাঁকা রায়? একা চক্রতে। একা চক্র বীরভূম জেলায়, যেখানে নিত্যানন্দ প্রভুর বাড়ি, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, সেখানে তিনি বাঁকা রায়। ভগবানকে এমনি বলা হয় ত্রিভঙ্গ, মানে তিনটা বাঘ, কিন্তু ওই ঠাকুরের অনেকটা বাঘ, সেই জন্য তাকে নাম হয়েছে বাঁকা কিন্তু রায়। ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম, তিনটা বাঘ ভগবান কৃষ্ণের শরীরে। একদম পোজ নিয়ে দাঁড়িয়ে আছেন। কত ফটো তুলবে তুমি, তুলো। ভগবান একদম পোজ নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমাদের মধ্যে মাঝে মাঝে ফটো তুলতে দেয় না, না কিন্তু ঠাকুর কিন্তু রেডি আছে। তুমি অন্য কারোর সঙ্গে সেলফি তুলবে না, আমার সঙ্গে তুলো একটু, তাই না? ভগবান সবার সঙ্গে, এমনি লোকটা কালো, তারপরে বাঁকা, তারপরে ভক্তরা কত সুন্দর তাকে সিঙ্গার করেন। ভগবান কলিযুগে তিন রূপে, ইকো দেবে না, প্লেন থাকবে। ভগবান কলিযুগে তিন রূপে অবতীর্ণ হয়েছেন, তিন রূপে। এবার ঠিক আছে, তিন রূপে। প্রথম ভগবানের অবতার হচ্ছেন কলিযুগের নাম, যে হরিনাম আপনারা এতক্ষণ গাইছিলেন, বা আমরা যারা জপমালায় জপ করি, সেই নাম। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, বা আমরা ঠাকুমা দিদিমার কাছে শুনেছি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নিষ্ঠা করে। নামের সহিত আছেন আপনি শ্রী হরি। এই যে গলায় জপমালা আছে, এখানেই ভগবান আছে। নিষ্ঠা করে হরিনাম করলেই ভগবান প্রকাশিত হবেন। নাম। ভগবানের দ্বিতীয় অবতার হচ্ছেন ভাগবতম। আমরা এখন নামের আশ্রয় বা নাম কীর্তন এতক্ষণ করেছেন, এখন ভাগবত কীর্তন করব। ভাগবত থেকে কিছু কথা আলোচনা করব। আপনাদের জেলা অবতার ভাগবত কীর্তন না, আমরা ভাগবতম থেকে পড়বো, সেটা হচ্ছে ভাগবত কীর্তন। ঠিক আছে? তো ভাগবত, ভগবানের দ্বিতীয় অবতার হচ্ছেন ভাগবত, আর ভগবানের তৃতীয় অবতার হচ্ছেন শ্রী জগন্নাথ। জগন্নাথ। ভগবান কৃষ্ণ তো দাপর যুগে এসেছিলেন, কলিযুগের ঠাকুর হচ্ছেন জগন্নাথ। সত্য যুগে ঠাকুর ছিলেন বদ্রীনাথ, ত্রেতা যুগে ঠাকুর ছিলেন রামনাথ, আর দাপর যুগে ঠাকুর ছিলেন দ্বারকানাথ বা দ্বারিকানাথ বা দ্বারকানাথ। মনে আছে? সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামনাথ, দাপর যুগে দ্বারকানাথ। আরেকবার, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামনাথ, দাপর যুগে দ্বারকানাথ, কলিযুগে, জোরে, কলিযুগে জয় জগন্নাথ। তিনি আবার ছিলেন পুরীতে, দিদির হাত ধরে আমাদের মেদিনীপুরে চলে এসেছেন এখন, তাই না? সবাই তো পুরী যেতে পারেন না, সেজন্য দিদির হাত ধরে তিনি চলে এসেছেন কোথায়? দীঘা। পুরীতে যেরকম সমুদ্রের তীরে, এখানেও তিনি সমুদ্রের হাওয়া খাওয়ার জন্য বসে আছেন। আসলে সমুদ্র হচ্ছেন জগন্নাথের শ্বশুর বাড়ি। কি করে শ্বশুর বাড়ি? না, লক্ষ্মীর জন্ম হয়েছে কোথা থেকে? সমুদ্র থেকে। তাই সমুদ্রকে বলা হয় জগন্নাথের শ্বশুর বা লক্ষ্মীর পিতা। সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হয়েছে, তাই শ্বশুর বাড়ির কাছে থেকে হাওয়া খেতে পছন্দ করেন।
ওই একই বঙ্গোপসাগর, ওখান থেকে এসে দীঘাতে আছেন, দীঘা। তো ভগবানের 3 অবতার, প্রথম হচ্ছে নাম, দ্বিতীয় হচ্ছেন ভাগবতম, তৃতীয় হচ্ছেন জগন্নাথ। তাই মহাপ্রভু বলেছেন এই 3 জনের আশ্রয় নিতে হবে। বল কৃষ্ণ মানে নামের আশ্রয়, ভজ কৃষ্ণ মানে জগন্নাথের আশ্রয়, জগন্নাথকে পূজা করবেন, ভোগ নিবেদন করে খাবেন। আর কর কৃষ্ণ শিক্ষা মানে ভাগবতের আশ্রয়। নামকে বলা হয় নাম ব্রহ্ম, ভাগবতমকে বলা হয় শব্দ ব্রহ্ম, আর জগন্নাথ, সবাই জগন্নাথ সবাই জানি তো, দারু ব্রহ্ম। আরেকবার, নাম হচ্ছে নাম ব্রহ্ম, ভাগবতম হচ্ছে শব্দ ব্রহ্ম, আর জগন্নাথ দারু ব্রহ্ম। 3 ব্রহ্মের আশ্রয় দিয়েছেন। তো আমরা যারা ভক্তি পথে এসেছি বা ভক্তি পথ অবলম্বন করতে চাই, আমাদের এই 3টে আশ্রয় থাকতেই হবে। ঘরে জগন্নাথ না থাকলেও জগন্নাথের ছবি থাকবে। আমি নিচে দেখলাম ঠাকুর ঘরে জগন্নাথ আছেন, তাকে আবার মালা দিয়ে ঢেকে দিয়েছেন, মালা তুলে ওনাকে বের করলাম আবার জগন্নাথ। তারপরে ঘরে জগন্নাথ বা জগন্নাথের ছবি থাকবে আপনার অল্টারে, আর ঘরে ভাগবতম থাকতে হবে। ভাগবতম যে ঘরে নেই সেই ঘরটা গৃহশূন্য। ভগবান নারায়ণ তার পুত্রকে বলেছেন, যার ঘরে ভাগবত নেই যমের পাশ থেকে তার মুক্তি নেই। যম তাকে ধরে, যত হরিনাম করলেও যম তাকে ধরে। সেই জন্য ভাগবত আমার প্রিয়। বাড়িতে ভাগবতরম লাখে, লক্ষ্মীকে নিয়ে আমি তার বাড়িতে বাস করে তার ঘর ছেড়ে যাই। আমাদের বিকাশ পাত্র বাবু সারা বছর শুধু ভাগবত বিতরণ করে। হ্যাঁ, এবছর 500 দিয়ে যাব। হ্যাঁ, ভাদ্র পূর্ণিমাতে প্রভুরা আছে, সবাই সাহায্য করবে, সবাই নিয়ে বিতরণ করবে। প্রভুপাদ চেয়েছেন every respectable person has a full set of Bhagavatam and Chaitanya Charitamrita in his home. আমার সমস্ত ভক্তরা চেষ্টা করবে যত আশেপাশে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের বাড়ি আছে প্রত্যেক বাড়িতে ভাগবতম দেবে। আর এখন ভাগবতম নিতে অসুবিধা নেই, কিন্তু যা শুভেন্দু দাস সুযোগ করে দিয়েছেন, 2-2.5 মাসের টাকা হলেই ভাগবত হবে। প্রভুদের তো চিন্তা করতে হবে না, মা অন্নপূর্ণার ভান্ডার খোলায়। আর 4র্থ মাসের টাকা দিয়ে চৈতন্য চরিতামৃত কিনবে, বাস। যে টাকা সরকার দিচ্ছে একটা সৎ কাজে উপযোগ হোক নাকি। এমনি ওই টাকা না দিলেও আমাদের সংসার চলবে কিনা? চলবে তো, চলবে। তা ওই টাকাটা ভালো কাজে, সব বাড়ি বাড়ি এই সুযোগে ভাগবতম আর চৈতন্য চরিতামৃত বুঝিয়ে সুঝিয়ে দিয়ে দেন, ব্যাস। প্রত্যেক বাড়িতে ভাগবতম পৌঁছে গেলে গুরু মহারাজ বলেছেন, ভাগবত থাকয়ে যে ঘরে কোনো অমঙ্গল নাহি তথাকারে, সেখানে কোনো অমঙ্গল থাকবে না। কেন? কৃষ্ণ তার বাড়িতে রয়েছে। আমরা ছোটবেলায় শুনেছি ভগবান যা করেন মঙ্গলের জন্য, বাস। কিন্তু আপনাকে মানতে হবে, না মানলে হবে না। তো যে ভগবান আমার জীবনে দুঃখ আসুক আর সুখ আসুক দুটোই মঙ্গল, তাহলে মানতে পারবেন। না হলে কি করে মানবেন? সুখের সময় মেনে নেব, হ্যাঁ এবারে ব্যবসায় খুব লাভ হয়েছে, হ্যাঁ আমার ছেলেটা চাকরি পেয়ে গেছে, মেয়েটার ভালো বর জুটেছে, তাই এটা ভগবানের কৃপা। যদি ছেলে মেয়ে একটু পরীক্ষায় ফেল করে, তখনও যদি কেউ বলে ভগবান যা করেছেন মঙ্গলের জন্য, তখন মানতে পারবেন না। জ্ঞান দিতে এসো না বেশি। আমার এত বড় ক্ষতি হয়ে গেল আর তুমি বলছো ভগবান যা করে মঙ্গলের জন্য।
কিন্তু দুটোই মানতে হবে, তাহলে আপনি ভগবানকে চিনতে পারবেন। এক রাজা ছিল আর মন্ত্রী ছিল, দুজনই ভগবানের ভক্ত, কিন্তু মন্ত্রীটা এত ভগবানকে বিশ্বাস করতেন, কথায় কথায় ভগবান যা করে মঙ্গলে। রাজা বিভিন্ন রাজ্য জয় করে আসতেন আর আনন্দের সঙ্গে মন্ত্রীর সঙ্গে শেয়ার করতেন, আজকে অমুক রাজ্য জয় করে এলাম। মন্ত্রী কি বলতেন? ভগবান যা করে মঙ্গলের জন্য। রাজার শুনতেও ভালো লাগে, ভগবান যা করে মঙ্গলের জন্য। একবার যুদ্ধ করতে গিয়ে হাতের আঙ্গুল কেটে গেছে। মন্ত্রীর কি উত্তর? মন্ত্রীর কাছে এসে দুঃখ কথা বলছে, মন্ত্রী মশাই আমার কি হবে, আমি তো আর জীবনে যুদ্ধ করতে পারবো না, আমার আঙ্গুলটা কেটে গেছে, এবারে তো আমাকে সবাই হারিয়ে দেবে, আমার রাজ্যটাকে ছিনিয়ে নেবে, কি হবে মন্ত্রী মশাই, আপনি একটু বলুন না আমার কি হবে, আমার ভাগ্যে কি আছে? মন্ত্রীর কি উত্তর? ভগবান যা করেন মঙ্গল। আরে রাজা খেপে গেছে, কি আমার হাতের আঙ্গুল কেটে গেছে, সেটাও ভগবান যা করেন মঙ্গলের জন্য? মানা যায়? আপনার কোনো বিচার বুদ্ধি আছে কিনা নেই, নাকি আপনি রাজা হতে চাইছেন? এই কে আছিস, একে জেলে ভরে দে। তখন সিপাহী এসে তাকে ধরে নিয়ে জেলে নিয়ে যাচ্ছে, আর জেলে যাওয়ার সময়ও বলছেন কি ভগবান যা মঙ্গলের জন্য। তোমার রাজা বলছে লোকটা পাগল না, জেলে যাচ্ছে তাও বলছে ভগবান যা করে মঙ্গল। পাগল একটা। তো জেলে রেখে দেওয়া হলো। কিছুদিন পরে তাকে, সে আবার গেছে জঙ্গলে শিকার করতে, অনেক সৈন্য টৈন্য মন্ত্রী পরিষদ নিয়ে গেছে, কিন্তু কাল বৈশাখীর দিন ছিল, এত জোরে কালো মেঘ আর ঝড় এসছে, সব জঙ্গলে তার যে পার্ষদরা ছিল, মন্ত্রী পরিষদ সৈন্য, সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সব আলাদা হয়ে গেছে, রাজা একা হয়ে গেছে। রাজা কোন দিকে যাবে দিশে খুঁজে পাচ্ছে না, দিশে হারা। হঠাৎ একদল লোক এসে রাজাকে বেঁধেছে। তারা ছিল কাপালিক, মানে জঙ্গলে থেকে কালী পূজা করত, কালী পূজা করে নরবলি দিয়ে ডাকাতি করতে যেত। তারা ওই রাত্রে কালী পূজাতে নরবলি দেবে একটা মানুষ ধরে এনেছিল, কোনো মতে পালিয়ে গেছে। খোঁজো খোঁজো, একটা লোককে না বলি দিলে মায়ের ভোগ হবে না আর আমাদের ডাকাতি হবে না। খুঁজে পেয়েছে রাজাকে। দারুণ, আজকে কি বলি হবে? রাজ বলি। আজকে মা খুব সন্তুষ্ট হবেন, আজকে অনেক ডাকাতি করে ইনকাম হবে আমার। ধরে নিয়ে গেছে রাজাকে। রাজা তো ভয়ে কাঁপছে, একদম তাকে ভালো করে তেল মাখিয়ে স্নান করিয়ে, সিঁদুর টিন্দুর মাখিয়ে যুপকাষ্টে ভরে দেওয়া আছে, বলি দেওয়া হবে। তখন প্রধান পুরোহিত বলছে, দেখো তো কোন শরীরে খুঁত আছে কিনা, খুঁত থাকলে মায়ের ভোগে লাগবে না, মায়ের ভোগে লাগে অক্ষত। অক্ষত বলে, অক্ষত। খুঁজে দেখে সারা শরীরে একটা হাতের আঙ্গুল নাই। এ তো আঙ্গুল নেই তো একটা, এ তো অভাগা, দুর্ভাগা, এ তো মায়ের ভোগে লাগবে না। ভাবছিলাম তোমার ভাগ্য খুলে গেছে, মায়ের ভোগে লাগবো আজকে, কিন্তু তুমি তো অভাগা, দুর্ভাগা। একদম লাথি টাথি মেরে ওকে ভাগিয়ে দিই, যা। আর ও তো ভয়ে মায়ের কাছে ছাড়া পেয়ে ভয়ে কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে ঘরে পৌঁছেছে, হাঁপাচ্ছে। মন্ত্রীকে ছেড়ে নিয়ে আসে। মন্ত্রীকে নিয়ে এসছে, মন্ত্রীর কাছে ক্ষমা চাইছে। কি বলবো, সত্যি আপনি যা বলেছিলেন ভগবান যা করেন মঙ্গলের জন্য, আজকে আমি হাড়ে হাড়ে উপলব্ধি করেছি। বলছে কেন, কি হলো?
আর বলবে না সে দুঃখের কথা। আমরা গেলাম শিকার করতে, কাল বৈশাখের ঝড়ে সব হারিয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম, আর কাপালিকেরা আমাকে ধরে নিয়ে গেছে বলি দেবে। ভাগ্যিস আমার আঙ্গুলটা কেটে গিয়েছিল, না হলে আঙ্গুল না কাটলে আজকে গর্দান কাটত। তো আমি আপনার কাছে ক্ষমা চাইছি, সেদিন আপনার কথাটা আমি বুঝতে পারিনি, উপলব্ধি করতে পারিনি। আজকে হ্যাঁ, আমাদের ভগবান কারোর অমঙ্গল করেন না। আমরা তাৎক্ষণিক বিচার বিবেচনা করতে পারি না, একে অপরকে দোষারোপণ করি, তোমার জন্য আমার এটা হয়েছে। কিন্তু বাস্তবিক পক্ষে এই জগতে ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। কেউ উপলব্ধি করতে পারে, কেউ উপলব্ধি করে না। আর যে উপলব্ধি করে সে শান্তিতে থাকে, যে উপলব্ধি করে না মাথার চুল ছিঁড়ে নিজেকে নষ্ট করে, কি হবে আমার, করছে না? তো সেই জন্য ভগবান, সবাই ভগবান সুহৃদম সর্বভূতানাম, তিনি সকলের হৃদয়ে বসে আছেন। কার জীবনে কি দরকার, কি সাহায্যের দরকার, তার সামনে তার গাড়ি রেডি আছে সবসময়। গৌরদেব সব মন্দিরের সামনে গৌরদেব হাত জোড় করে বসে আছেন, কোথাও কোনো ভক্তের সাহায্য দরকার তিনি গাড়ি নিয়ে দৌড়াচ্ছেন। গজেন্দ্রকে রক্ষা করতে গিয়ে এমন স্পিডে যাচ্ছিলেন, বন্দে ভারত থেকেও আরো স্পিডে চলছিলেন ভগবান। এত স্পিডে গেছেন, গায়ের উত্তরে উড়ে গেছে, খেয়াল নেই। ইন্দ্রাদি স্বর্গের দেবতা বলছে আকাশে একটা হলুদ জিনিস উঠছে, কি জিনিস? তখন ইন্দ্র বলছেন ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য এত দ্রুত গতিতে গেছেন, গায়ের উত্তরে যে উড়ে গেছেন সে খেয়াল নেই। এই যে আমাদের ভগবান। তো মন্ত্রী সুযোগ পেয়ে বড় লেকচার দিয়ে দিলেন রাজাকে। রাজা খুব শান্ত হলেন। রাজার মনে একটা প্রশ্ন জাগলো, ঠিক আছে আমার আঙ্গুল কেটে গেছে, না হয় আমার মঙ্গল হলো, বুঝলাম, কিন্তু আপনাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো, এতে আপনার কি মঙ্গল? আপনার তো কত কষ্ট হয়েছে। এটা আমার দুর্ভাগ্য, আমি আপনার কথা বুঝতে পারিনি, আপনাকে অকারণে জেলে পুরে দিয়েছি। কিন্তু আপনার মুখ থেকে শুনতে চাই আপনার কি মঙ্গল হলো জেলে থেকে? আর যদি ভগবানের ভক্ত হন, ভগবান আপনাকে বুদ্ধি দেবেন, কিন্তু গীতায় বলেছেন উপলব্ধি করার সুযোগ দেবেন, বুদ্ধি দেবেন। তেসাম সতত যুক্তানম ভজতাং প্রীতিপূর্বকম, যিনি প্রীতিপূর্বক যত্ন সহকারে আমার নাম জপ করে, আমার সেবা করে, তাকে আমি বুদ্ধি দেব কোন জায়গায় কিভাবে চলতে হবে, কোন বিপদে কিভাবে চলতে হবে সব। তো মন্ত্রী বললেন, শোনেন, মন্ত্রী বলছেন দেখুন রাজা, আপনি যে আমাকে জেলে রেখে দিয়ে গেছেন এটাও ভগবানের পরিকল্পনা। আজকে যদি আমাকে জেলে না রেখে দিয়ে যেতেন আমার কি গতি হতো আপনাকে বলছি শুনুন। যদি আমি জেলে না থাকতাম বা আপনি জেলে না ভরে দিয়ে যেতেন, আপনার সঙ্গে আমিও যেতাম শিকার করতে। আপনি কখনো আমাকে ত্যাগ করেন না, আমিও কখনো আপনাকে ছেড়ে চলি না। সবাই হারিয়ে গেলেও কিন্তু আমরা দুজন হারাতাম না। ধরা খেলে দুইজনই ধরা খেতাম, তাই তো? যখন আপনার আঙ্গুল কেটে গেছে ছেড়ে দিত, তারপরে কোপটা কার গলায় পড়তো? আমার গলায় পড়তো, আমি মারা যেতাম। আপনি দয়া করে আমাকে জেলে রেখে গেছেন, ভালোই করেছেন। বুঝে গেছে? তো উপলব্ধি করতে হবে, সুবিধার সময় ভগবানকে মানবো, অসুবিধার সময় ভগবানকে গালি দেবো, তা তো হয় না। কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা করে ভগবান সবাইকে মঙ্গল করেন।
ইঙ্গিত দেবে আপনাকে, এই কাজটা করিস না, ভালো হবে না। কিন্তু আপনার দ্বিধাদ্বন্দ্ব জাগবে, কিন্তু করব কি করব না। চাকরির একটা সুযোগ আছে, 20 লাখ টাকা চাইছে, দেব? যদি আবার টাকা নিয়ে পালাই পার্থদার মতো। ইঙ্গিত আপনি পাবেন, কতটুকু ভগবানের ইঙ্গিত ধরতে পারবেন সেটা আপনার ব্যাপার। ভগবান আপনাকে একটু নাড়া দেবেই, একটু নাড়া দেবে। যারা ভক্তি পথে আছেন এই উপলব্ধি ধীরে ধীরে হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। গুরু মহারাজ কয়েকদিন আগে বলছিলেন যে আমাদের ভক্তদের জীবনেও অনেক সময় অনেক দুঃখ নেমে আসে, এটা স্বাভাবিক। না হলে তো ভক্ত এই জগৎটাকে দুঃখ বলে মনে না করে এখানেই পড়ে থাকবে। তাই ভগবানের দিকে এগোনোর জন্য মাঝে মাঝে একটু ভগবান ধাক্কাও দিয়ে যান। তো আমরা হরিনাম করেছি, এখন একটু ভাগবত পড়ি নাকি? ভাগবত সবার বাড়িতে আছে? না হলে আজকেই আমাদের পুরুষোত্তম মাসের শেষ দিন নাকি? যাই হোক, শেষ করেন, না হলে 2-4 দিন বাড়িয়ে দেন, না অসুবিধা নেই। হ্যাঁ, ভালোই যাচ্ছে তো, খারাপ না তো, ঠিক চলছে না? ভালোই। অনেক জায়গায় দেখছি অবিষান্ন খাচ্ছেন, কিংবা ফল খাচ্ছেন। এমনি হয়তো ফল খায় না, ভালো 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 ফল খাচ্ছে, সুযোগ আছে তো, অসুবিধা করো। ব্রত করছি, ব্রত, মশলা সবজি খাওয়া যাবে না, ব্রত। আর একটু বেশি হরিনাম, আর এই গরমে ভাত টাত খেতেও খুব একটা, এইসব ঠিক আছে, একটু অবিষান্ন, একটু ঘি, এই সুযোগটা ছাড়বেন, আরো 2-4 দিন বাড়িয়ে দেন, চলো। তো সুযোগ নিতে পারেন এই পুরুষোত্তম মাসে, এক সেট ভাগবতম যার বাড়িতে নেই, নিয়ে রাখেন। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধ দ্বাদশ অধ্যায় 7ম শ্লোকটা পড়ব, তারপরে আমরা আলোচনা করব বৃত্রাসুরের কাহিনী। যাদের আছে ভাগবতম পড়বেন। ভাগবতম হচ্ছে নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালাই। ভাগবতম হচ্ছে রসমালাইয়ের মতো, যত পড়বেন তত আনন্দ। আর কখন পড়বেন? মোহ রহ, অহ মানে দিন, অহ অহ রহ মানে রাত্রি, দিন রাত শুধু ভাগবতম পড়ুন, দিন রাত। তাহলে এই রসমালাইয়ের মতো টেস্ট পাবে না, আনন্দ। আর কে ভাগবতম পড়বে তার যোগ্যতা হচ্ছে রসিকা আর ভাবুকা। যে ভক্ত রসিক, নাহলে যে সবসময় মুখ গোমরা করে থাকে ও পড়তে পারবে না ভাগবত। ভাগবত পাঠককে হতে হবে রসিক, আর কি হতে হবে? ভাবুকা, ভাবুক হতে হবে, পড়ে ভাবতে হবে কি বলা হয় শেষ লোকে, তাহলে সে ধরতে পারে। রসিকা, ভাবুকা, আর মাঝখানে একটা কথা আছে ভুবি। ভুবি মানে কেবলমাত্র এই ভূমিতে যাদের জন্ম হয়েছে তারা পড়তে পারবে, অন্য কেউ পড়তে পারবে।
বা অন্য জায়গায় সে সুযোগ দেওয়া হয়নি। তাই এই ভাগবতম কেবল এই পৃথিবীতে দেওয়া হয়েছে। এই ভাগবতম স্বর্গে নেই, কৈলাসে নেই, বৈকুণ্ঠেও নেই, আর সত্যলোক ব্রহ্মলোকেও নেই। আপনি বলবেন মহারাজ আপনি গিয়ে দেখে এসছেন নাকি, আছে কি নেই? না, পুরাণে বলা হয়েছে ন সত্যে চ কৈলাসে, সত্যলোক মানে ব্রহ্মলোক, পদ্মপুরাণে ন সত্যে চ কৈলাসে, ব্রহ্মলোকেও নেই কৈলাসেও নেই, বৈকুণ্ঠে নাস্তি অয়ম রস, এই রস, এই রসমালাই ভাগবতম বৈকুণ্ঠেও নেই। অত পিবন্তু সদ্ভাগ্যা, হে ভাগ্যবান ভাগ্যবতী, তোমাদের পৃথিবীতে জন্ম হয়েছে না, ভাগবত পড়ো। সদ্ভাগ্যা মামা মহ্যন্তি কহির্চিত, যেখানেই ভাগবত পাঠ শ্রবণের সুযোগ পাওয়া যায় ছাড়ো না, দৌড়ে দৌড়ে গিয়ে পড়ো বা শোনো। তাই কৈলাসে ভাগবতম নেই। আপনারা পরিক্রমা করেছেন নবদ্বীপ পরিক্রমা? আমাদের মধ্যদ্বীপে একটা মন্দির আছে হংস বাহন শিব। কৈলাসে যেহেতু ভাগবত পাঠ হয় না, ভাগবত পাঠ নেই, তাই শিব ঠাকুর ভাগবত শুনতে কোথায় এসেছিলেন? নবদ্বীপের মধ্যদ্বীপে এসেছিলেন। সেখানে ভাগবত পাঠ করছিলেন সুত গোস্বামী। আর সারা দুনিয়া খবর দিয়েছেন কে? টোটোতে মাইক লাগিয়ে খবর দেওয়া হয়নি, সরকারি সাংবাদিক নারদ মুনি গিয়ে সারা দুনিয়া খবর দিয়েছে ভাগবত পাঠ হবে নবদ্বীপে, চলুন ভাগবত পাঠ। আর যতজন ভাগবত পাঠ শুনে তার ভিতরে সব থেকে ভাগবত পাঠ শোনার আতুর হচ্ছেন শিব ঠাকুর। ও শুনেই তো মাথা ঘুরে গেছে ভাগবত পাঠ, আর বেরোতে শুরু করেছে ঘর থেকে সঙ্গে সঙ্গে। কোনো যোজনা নেই যে গাড়ির টিকিট বুকিং করতে হবে, বিমান ট্রেন বুকিং করতে হবে, না, নিজের গাড়ি আছে তো, নিজের গাড়ি নিয়ে ঘর থেকে বেরিয়েছেন। আর সবার থেকে ওনার ঘরটা দূর, অনেক দূর ঘর, এই ব্রহ্মার লোক ছাড়িয়ে, সত্য লোক ছাড়িয়ে কৈলাস, প্রায় ভগবানের বাড়ির কাছাকাছি, বৈকুণ্ঠের কাছাকাছি কৈলাস। ওখান থেকে বেরিয়েছেন নিজের গাড়ি। কি গাড়ি? স্করপিও না সুমো? নন্দী। নন্দীর উপরে উঠে বসেছেন। আর একটু 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 দ্রুত গতিতে চলতে, স্পিডে চলতে হবে, না হলে কিন্তু পৌঁছাতে পারবো না। একদম গাড়ির উপরে উঠে গিয়ার দেওয়াচ্ছেন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, কিন্তু গাড়ি 1 নম্বরের উপরে চলে না। গাড়ির একটা তালেই চলছে, আর স্পিড কিন্তু বাড়ছে না। ও বেচারা তো অবাক হয়েছে, ঘাম ছুটে যাচ্ছে। এই গাড়ি নিয়ে গেলে তো নবদ্বীপের ভাগবতম পাঠ শেষ হয়ে যাবে, কি হবে? দেখেন ভাগবত পাঠ শোনার কত আগ্রহ। আজকে এখানে অনুষ্ঠান হয়েছে, অনেকে চিন্তা করে খাওয়ার সময় যাবো, কি শুনবো? সাধুরাতে একই কথা বক 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 বক, সেই হরিনাম করো, ধর্ম করো। শিব ঠাকুর ওখান থেকে বেরিয়েছে কোন রকমে 1 নম্বর গিয়ারে, ধীরে ধীরে আস্তে আস্তে তার পিতাশ্রী সত্যলোকে ব্রহ্মা ওখানে পৌঁছেছে। গাড়ি থেকে নেমে পিতাশ্রীকে প্রণাম করেছে, বলছে আপনাকে দেখে এত বিচেন লাগছে কেন, এত চঞ্চল? বলছে পিতাশ্রী আর বলবেন না, যা ঝামেলায় পড়েছে, যা অসুবিধায় পড়েছে। কি অসুবিধা? আপনার তো নিজের সংসার মংসার কিছুই নাই, শ্মশান মশানে থাকে, পার্বতী সংসার চালায়, আমার বৌমাটা সংসার চালায়, তুমি তো বাবা কিছুই করো না, তোমার এত চিন্তা কিসের? বলছে সে কথা নয়, সংসারের কথা হচ্ছে না, সংসার থেকে মুক্তি পাবো সেই কৌশল, সেই প্রক্রিয়া চালু হয়েছে কোথায়? নবদ্বীপে। আমি ওখানে যাব ভাগবত পাঠ শুনতে, যান, অসুবিধা কোথায়? অসুবিধাটা কি? বলছে সমস্যা হয়ে গেছে আমার গাড়িটা তো চলে না,
চলে না ঠিক বলবো না, যেই তালে চলে ওই তালেই চলছে, কিন্তু ওই তালে চললে তো আমার পৌঁছাতে পারবো না নবদ্বীপে। তখন ব্রহ্মা চিন্তা করে একটা সমাধান দিলেন যে তোমার গাড়িটা আমার পার্কিং এ রাখো আর আমার গাড়িটা নিয়ে যাও। ব্রহ্মা তার নিজের গাড়ি দিয়েছিলেন শিব ঠাকুরকে ভাগবত পাঠ শোনার জন্য। কি গাড়ি? হাঁস। ব্রহ্মার বাহন হচ্ছে হংস, হাঁস। হাঁসের পিঠে এসে বসে ভাগবত পাঠে পৌঁছেছিলেন, খুব দ্রুত গতিতে এসে দেখে ভাগবত পাঠ চলছে, তিনি আর গাড়ি থেকে নামলেন না। গাড়ি থেকে নেমে বসতে সময় চলে যাবে, গাড়িতে বসেই শোনা শুরু করলেন আর বিভোর হয়ে শুনছেন। শুনতে শুনতে গাড়ির উপরেই মূর্ছিত হয়ে পড়েছেন। সেই ঠাকুর আছেন এখন, খুব জাগ্রত ঠাকুর। যাবেন, অভিষেক করবেন দুধ বা গঙ্গা জল দিয়ে, আর একটা স্পেশাল ফুল আছে শিব পূজার জন্য, আকন্দ, কুঁড়ি ফুল নিয়ে যাবেন, কুঁড়ি, ফোটা ফুল না, দিয়ে শিবের মাথায় রেখে অভিষেক করবেন, বা আগে অভিষেক করবেন তারপরে ফুলটা দেবেন, দিয়ে বিড় বিড় করে কিছু বলবেন, ঠাকুর আমি তো আর এমনি আসি নাই, কিছু চাইতে এসছি। বলে দেবেন যা চাইতে এসেছেন, ঠাকুর শুনবেন। যদি আপনার চাহিদা পূরণ হয় ফুলটা ফুট করে ফেটে যাবে, ফুটে যাবে ফুল। এখনো গিয়ে পরীক্ষা করতে পারেন, ঘটছে। গরু মাছ গেছিলেন, গরু মাছের জীবনেও ঘটেছে অনেক কাহিনী। সেই শিব ঠাকুর কোথা থেকে ভাগবত পাঠ শুনতে এসেছিলেন? কৈলাস থেকে। আমাদের বিকাশ প্রভু এসছেন, আমাদের সেই ক্ষীরপাই থেকে এসছেন। দেখেন তো প্রশ্ন হচ্ছে সেই রস, সেই রস কেবল কোথায় আছে? এই ভূমিতে, পৃথিবীতে। আর প্রভুপাদ সেই ভাগবতমকে এত সরলীকৃত করে দিয়েছেন, ছিল সংস্কৃতে, তিনি করে দিলেন, তিনি ইংরেজিতে করেছেন, বাংলা করেছেন আমাদের পরম পূজ্য শ্রীমা ভক্তিচারু স্বামী মহারাজ। সরল বাংলা। আমাদের বাংলাতে দুটো ভাষা আছে, চলতি ভাষা, সাধু ভাষা। আমাদের ভাগবতম লেখা চলতি ভাষাও নয়, মিষ্টি ভাষা। একবার পড়ুন, ছাড়বে না আপনাকে। আরেকটু পড়ি না, আরেকটু পড়ি না, আরেকটু পড়ি না ভাগবতম। তো সেখান থেকে একটা শ্লোক পড়ি। যুজুৎ শতম কুত্র চিদাত তাইনম জয় সদৈকত্র নবৈ পরাত্মনাম বিনয় কমোৎপত্তি লয় স্থিতিস্বরম সর্বজ্ঞমাদ্যম পুরুষম সনাতনম। ভাগবতমে কটা স্কন্ধ আছে? দ্বাদশ, মানে 12 স্কন্ধ। গীতাতে আছে 18টা অধ্যায়। তো ভাগবতমে দ্বাদশ স্কন্ধ বা 12 স্কন্ধ। অধ্যায় কতগুলো? 335টা অধ্যায়, গুনে গুনে একদম 335। বলা হয়েছে প্রথম স্কন্ধে তো ভাগবতম শুরু হয়নি। প্রথম স্কন্ধে কেবল ভাগবতম রচনা হলো, ব্যাসদেব তার পুত্রকে পড়ালেন পুরোটা, তারপরে তার পুত্রকে রেডি করে ছেড়ে দিলেন, গিয়ে পরীক্ষিতের রাজসভাতে তিনি ভাগবত পাঠ করবেন। তাই পরীক্ষিতের জন্ম করাতে পুরো ভাগবতম লেগে গেছে। মানে প্রথম স্কন্ধ, প্রথম স্কন্ধে 19টা অধ্যায় আছে। 19টা অধ্যায়ে মোটামুটি ভাগবত কখন লেখা হয়েছে, কে লিখেছেন, কিভাবে লেখা হয়েছে, কে লিখেছেন, আমি আমাদের বিকাশ প্রভুর বাড়িতে প্রতি বছর এসে পাঠ করি। আমাদের গণেশজি লিখেছেন, গণেশ, ওখানে পাঠ হয়। তো তারপরে ভাগবতম কে লিখেছেন,
কেন লিখলেন? দ্বিতীয়ত তার পুত্রকে শোনালেন। তার পুত্র হচ্ছেন শুকদেব গোস্বামী। এবারে শ্রোতা হচ্ছেন পরীক্ষিত মহারাজ। সে তখনও জন্মায়নি, তার জন্ম হলো কুরুক্ষেত্রের যুদ্ধে, তার শেষের দিকে জন্ম হলো, বড় হলো, রাজত্ব করলো, অভিশাপ পেল 7 দিনের ভিতরে তার মৃত্যু হবে। তখন রাজ্যপাট ছেড়ে গঙ্গার তীরে গিয়ে বসলেন, তারপরে ভাগবত পাঠ। ভাগবত পাঠের একটা বয়স চাই, কিন্তু ঠিক যখন বয়স হবে, ঘর থেকে যখন ধাক্কা পাবো, ছেলে বৌমাও দেখবে না, স্ত্রীও খুব একটা, তখন লাস্টে বন্ধু হচ্ছে ভাগবত। সময় পাবেন একবার ভাগবত পড়া, ঠিক আছে? এখন তো রক্ত গরম আছে, ইনকাম আছে, সবাই ডাকে, আমি খুব ব্যস্ত, আমি বিজি। বিজি না হিজি কে জানে, বিজি। সময় দেবে ভগবান। তো এটা হলো প্রথম স্কন্ধ। দ্বিতীয় স্কন্ধে ভূমিকা বলা হয়েছে, তৃতীয় স্কন্ধ থেকে স্টোরি চালু করেছেন। প্রথমে কর্দম মুনি আর দেবহূতির স্টোরি, তৃতীয় স্কন্ধে মজাদার স্টোরি। চতুর্থ স্কন্ধে পাবেন শ্বশুর জামাইয়ের ঝগড়া। শুনেছেন শ্বশুর জামাইয়ের ঝগড়া ইতিহাসে কে করেছে? দক্ষ আর শিব। আর মাঝখানে মেয়ে সুইসাইড করলো, সতী কাহিনী। তারপরে হবে ধ্রুব মহারাজের কাহিনী, কিভাবে 6 মাসে দীক্ষা গ্রহণ করার 6 মাস পরে তিনি ভগবানকে লাভ করলেন, 6 মাস। তারপরে পঞ্চম স্কন্ধ। পঞ্চম স্কন্ধতে পাবেন জড় ভরতের কাহিনী। তিনি ছিলেন ভরত মহারাজ, শশাগরা পৃথিবীর রাজা ছিলেন। শশাগরা, আর একটু মাইক কমাও, শশাগরা পৃথিবীর সম্রাট ছিলেন। কেবল পশ্চিমবঙ্গের মন্ত্রী না, বা ভারতের মন্ত্রী না, কোথাকার? সাগর সমেত যত ভূমি আছে সব জায়গায় তিনি সম্রাট ছিলেন। কিন্তু ভগবানের এত বড় ভক্ত ছিলেন, রাজ্য পাট পরিবার ছেড়ে দিয়ে জঙ্গলে গেলেন। জঙ্গলে গিয়ে তিনি নদীর তীরে একটা কুটির বেঁধে ভজন করতেন। একটা হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে তার সেই জীবন ভজনে পতন হয়ে গেল। পরিবার ছেড়ে চলে গেলেন, আসক্তি হয়ে গেল কোথায়? হরিণ। সব ছেড়ে যেতে পারে, এই হরিণকে ছাড়া যাবে না। হরিণ মানে হরিণ নয়, অনেক কিছু বোঝায়। তো হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে মৃত্যুবরণ করলেন। কি জন্ম পেল? হরিণ। তার পরের জন্মে ব্রাহ্মণ ঘরে জন্ম হলো। তিনি ছিলেন জড়। জড় মানে কথা বলতেন না, কারোর সঙ্গে মেলামেশা করতেন না, কেউ কিছু বললে উত্তরই দিতেন না, জড়বৎ। জড়বৎ, সেই জন্য তার নাম জড় ভরত। সেই জীবনে তিনি কিভাবে ভগবানকে লাভ করলেন তার কাহিনী, এবং সেই ভরতের নাম অনুযায়ী আমাদের দেশের নাম হলো ভারতবর্ষ। নাহলে আগের নাম ছিল ইলাবৃত্তবর্ষ, ভারতবর্ষ। সেই কাহিনী পঞ্চম স্কন্ধে। এখন আছি ষষ্ঠ স্কন্ধে। যারা আমার ধারাবাহিক ক্লাস শুনেন প্রতিদিন, সেখান থেকে পড়ছি। ষষ্ঠ স্কন্ধে প্রথমের দিকে আমরা পড়েছি অজামিলের কাহিনী, কিভাবে ছেলের নাম কি রেখেছিলেন? নারায়ণ রেখে উদ্ধার পেয়ে গেল। তাই ভাগবতমে শিখিয়েছে ছেলে মেয়ের নাম ঠাকুর দেবতাদের নাম রাখো। সারাদিন কাজের ব্যস্ততার মধ্যেও ছেলে মেয়েকে ডাকতে ডাকতে আপনি উদ্ধার পেয়ে যান। ছেলে মেয়ে, যেরকম এই পুরুষোত্তম মাসের সময় গুরু মহারাজ বলেছিলেন সবাই তোমরা গঙ্গা স্নান করবে। যাদের বাড়ি গঙ্গার পাড়ে তারা তো স্নান করবেই,
আর যাদের বাড়ি গঙ্গা থেকে দূরে কি করবে, 3 বার স্নান করার সময় উচ্চারণ করবে গঙ্গা, জোরে গঙ্গা গঙ্গা গঙ্গা। আপনি আপনার মাথায় গঙ্গা জলই পড়বে। আর যদি মেয়ের নাম গঙ্গা রাখেন, সব সময় ঢাকতে থাকবে কৃষ্ণ গোবিন্দ মুকুন্দ, সে নারায়ণ রেখে উদ্ধার হয়ে গেল। আপনিও যদি আপনার নাতি নাতনির নাম নারায়ণ নারায়ণী নাম রাখো, মুকুন্দ গোবিন্দ রুক্মিণী রাধারানী নাম রাখেন, ডাকতে ডাকতে যদি একটু উদ্ধার হতে পারে। হ্যাঁ, গত কয়েকদিন আগে আমরা ছিলাম পূর্ব মেদিনীপুরে, শ্রীপুর পানিপাড়ের ভিতর। বলছে আমার ছোট মেয়েটার নাম রেখেছি রাধিকা। কেন রাখলেন? না, ভাগবতম পড়েছি, নারায়ণের নাম উচ্চারণ করে অজামিল উদ্ধার হয়ে গেল। যদি রাধিকা 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 বলুন, রাধিকা 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 ডাকতে ডাকতে যদি উদ্ধার হয়ে যায়, আমি যে আপনার উদ্ধার হয়েই গেছে। বলে আমার বড় মেয়ে যখন হলো তখন ভক্ত ছিলাম না, এখন পড়ে পড়ে বুঝতে পারছি। বড় মেয়ের নামটা একটু দিয়ে দেন না। এমন এখন না, যদি এখন দীক্ষা নাও এখন দিয়ে দেবো। বুঝে না, আমি এখন দীক্ষা নেবো না, তাহলে পরে নিও, ঠিক আছে? দীক্ষার সময় নাম পরিবর্তন করে দেওয়া। কেন? যদি গুরু মহারাজও যে ছেলে মেয়ের নাম ঠাকুর দেবতাদের নাম আছে, বাবা মা রেখেছে, সেই নামগুলো গুরু মহারাজ পরিবর্তন করেন না। আর যাদের নাম আছে পচা খুচা নিচা, পচা নামকে পরিবর্তন করে গুরু মহারাজ নাম রাখলেন পঞ্চানন গৌর দাস। পচা থেকে হয়ে গেল পঞ্চানন গৌর। সুন্দর সুন্দর নাম না যারা দীক্ষা পেয়েছে। তো সেই অজামিলের কাহিনীর পরে এলো বৃত্রাসুরের কাহিনী। বৃত্রাসুর এবং ইন্দ্র। বৃত্রাসুর ইন্দ্রকে আক্রমণ করেছে। তখন দেবতারা ভগবানকে প্রার্থনা করছে, ত্রাহি ত্রাহি। ভগবান বিষ্ণুর স্তুতি করেছেন। ভগবান বিষ্ণু এসে গেছেন। এসে ভগবান সেই বৃত্রাসুর দেবতাদের যে অসুর, তাকে বধ করলেন না। ভগবান কি করলেন? বৃত্রাসুরকে কিভাবে মারতে পারবে তার একটা পরিকল্পনা দিলেন। বলে তোমরা করো। আমাদের ছিল সুবক স্বামী গুরু মহারাজ বলেন ক্লাসে, সবাই বলে মহারাজ আমাকে কৃপা করুন। আরে কৃপা মানে কি জানো? করে পাও, করো, তুমি কিছু করো, আমি তোমার হয় অসুর বধ করো, তুমি আনন্দ পড়তো না। তুমি নিজে খেটে কষ্ট না করলে কষ্ট করো। এখান থেকে যাও। দধিচি মুনি তিনি সেই নৈমিষারণ্যে তপস্যা করছেন, তার কাছে গিয়ে তার দেহটা চাইবে। কি বলবে? এই ঋষি মরে যান না একটু প্লিজ, দিয়ে তার হাড় দিয়ে তুমি অস্ত্র তৈরি করবে। সেই অস্ত্র দিয়ে তুমি বৃত্রাসুরকে মারতে পারবে। সেই কাহিনী চলছে। দধিচি মুনির কাছে গিয়ে বলেছে, আমরা খুব বিপদে পড়েছি, দয়া করে আপনি মারা যান না প্লিজ, আপনার হাড় দিয়ে আমরা অস্ত্র বানাবো। মুনিও খুশি হয়ে গেছেন। বলে এই দেহ তো একদিন না একদিন মারা যাবেই, তার থেকে যদি ভালো কাজে লাগে তো ছাড়বো কেন? আপনারা সামনে বসুন, একটু হরিনাম করুন, হরিনাম করতে করতে আপনাদের সামনেই দেহত্যাগ করবে। করলেন তাই। খুব সুন্দর কাহিনী। তারপরে তার হাড় দিয়ে ইন্দ্র বজ্র তৈরি করেছেন, যুদ্ধক্ষেত্রে নেমে গেছেন। বজ্র আছে হাতে, সাহস আছে, এসে বৃত্রাসুরকে আক্রমণ করেছেন। কিন্তু বৃত্রাসুরও এত বড় লড়াকু নেতা ছিল, গদা উঠিয়ে এমন দিয়েছে। ইন্দ্রের গাড়ি হ্যাঁ সুমো, ঐরাবত হাতি, এমন একটা গদার বাড়ি দিয়েছে হাতির মাথায়।
হাতিটা ইন্দ্রকে নিয়ে 10 বার আকাশে চক্কর খেয়েছে, একদম 10 গজ দূরে পড়েছে। সেখান থেকে ইন্দ্র ভয় পেয়ে গেছে, বিশাল ভয় পেয়ে গেছে, অস্ত্র মনে হয় কাজ করবে না মনে হয়। তো সেইখান থেকে এই অধ্যায় শুরু হয়েছে। আচ্ছা ইন্দ্র, ভয় পেয়ে গেলে হবে না তো, যুদ্ধ করতে এসছো, লড়াই করো, লড়াই 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 চাই, লড়াই করে আমি এসছি লড়তে। আর এই ভবিষ্যৎবাণী আছে তোমার হাতে আমার মৃত্যু হবে। এটা কার ভবিষ্যৎবাণী, কার পরিকল্পনা? স্বয়ং ভগবানের পরিকল্পনা। তুমি এই অস্ত্রের উপরে সন্দেহ করছো কেন? এটা, এই অস্ত্র বিফল যাবে না, তুমি আমার উপরে প্রয়োগ করো, আমি মৃত্যুর জন্য রেডি আছি, চালাও আমার উপরে। সেখানে বলছেন, হে ইন্দ্র, আমি ভক্তা পরমেশ্বর ভগবান ব্যতীত কাউকেই বিজয়ী বলে মনে করি না। যুদ্ধ আমরা করব, হার জিত একটা আসবে, দুজন তো জিতবে না, দুজন হারবে না, একজন জিতবে একজন হারবে, ঠিক না? তো এখানে তো তোমার জয় হবে, আমার জয় হবে না, কিন্তু আমি তো মরবই, তো পরিকল্পনা করাই আছে, তো তুমি ভয় খাচ্ছ কেন? আর এটাও ঠিক, তোমারও বিজয় হবে না। কেন? এই জগতে বেঁচে থাকাটা বিজয় বলা হয় না। আমি বরং মৃত্যুবরণ করে ভগবত ধামে চলে যাব, আমি নিশ্চিত, আমি মৃত্যুবরণ পরে ভগবত ধামে যাব। তুমি ফেল হবে, তুমি বেঁচে থাকার জন্য, স্বর্গ ভোগ করার জন্য লড়াই করছো, তো করো। আচ্ছা বলুন তো, অনেক সময় আমাদের ভিতরে কথা বেরোয় না, মরলে না বাঁচি, বলেন তো, শুনেছেন কখনো? যা কষ্ট, যা জ্বালা যন্ত্রণা, মরলে না। আর ইন্দ্র তো থাকতে চাইছে, কিন্তু বৃত্রাসুর জানে আমি এই মৃত্যুর পরে আমি ভগবত ধামে যাব, আমি তো কোনো অসুবিধা নেই। তাই এই জগতে হার জিত চিন্তা না করে কর্তব্য পালন করো, যুদ্ধ করো, করো, লড়াই করো, লড়াই করতে এসছি, লড়াই করব, লড়াই করো। কেবল ভগবান বিজয়ী হয়েন সব সময়, আর আমাদের যে কখনো কখনো বিজয়, কখনো কখনো হার, এগুলো আমাদের কপাল, ত্রিগুণের দ্বারা হয়। ভগবান সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ, তিনি সর্বজ্ঞ, আর আমরা পরতন্ত্র দেহধারী জীব, আমাদের কখন বিজয় কখন পরাজয়, এতে জীবনটা উত্থাল পাথালে চলছে, এই নিয়ে আমি কিছুই মনে করি না। বুকের পাটটা থালে আমার সঙ্গে লড়াই করো, করো লড়াই। ইন্দ্রকে উৎসাহ দিচ্ছে, প্রোৎসাহন করছে, আসো। দধিচি মুনির তপস্যার হাড় দিয়ে তৈরি সেই পবিত্র অস্ত্র যখন আমার শরীর স্পর্শ করবে, আমি সমস্ত প্রকার কলুষ থেকে মুক্ত হয়ে ভগবানের স্মরণ করতে করতে ভগবত ধামে পৌঁছে যাব। বৃত্রাসুর বলছেন, আর ভগবান, ভগবান তিনি বিজয়ী, ভগবান, ভগবানের সঙ্গে যিনি যুক্ত থাকবেন তিনি বিজয়ী হবেন। এই জগতে আমরা কিছু পেলে মনে করলে আমি জয়ী হয়েছি না। তো ধরুন আপনি লটারি টিকিট কেটেছেন, এমনি আমাদের ভক্তদের লটারি টিকিট কাটার মানা, না কেউ কাটেন নাকি? কেউ আবার মনে করেন না মহারাজ ডায়েরি টিকিট কাটবো, ডিয়ারি 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 এটা ডিয়ারি টিকিট কাটবো, যদি 1 কোটি লাগে আপনাকে 50 লাখ দেবো না, আমাদের টিকিট কাটা নিষেধ না? শুধু তাই না, আমি লোককে বলি সবার জন্য টিকিট কাটা নিষেধ। জগৎ জননী মা দুর্গা, তিনি কালী রূপে প্রকাশিত হয়েছেন, দেখবেন কালী না, কালী দুর্গার প্রকাশক। দুর্গার 10 রূপ। দুর্গা যখন তার বাপের বাড়ি যেতে চেয়েছিলেন, 4th স্কন্ধে ভাগবতে পড়বেন, বাবার বাড়িতে দক্ষ যজ্ঞ হচ্ছে, যজ্ঞ করছেন বাবা,
বাবা জামাই বাবুকে ইনভাইট করেনি, তাই জামাই জিদ ধরে বলছে আমি শ্বশুর বাড়ি যাব না। কিন্তু ইনভাইট না করলেও জামাই না হয় যাবে না, কিন্তু মেয়ে কি হবে? মেয়ে যদি একবার মন টানে বাপের বাড়ি যাব, কি শক্তি আছে যে স্বামী আটকাবে তাকে? সেই কাহিনী পড়বেন, সংসারের কাহিনী, কিভাবে সতী একটার পর একটা যুক্তি দেখাচ্ছে। হ্যাঁ গো, সব বাড়িতে নেমন্তন্ন লাগে? লাগে? আরে আমরা তো বাবার নিজের লোক, কিনা বলো? আমাদেরকে নিমন্ত্রণ করতে লাগবে? লোকে বলে না অনেক সময়, আপনি বলবেন তো তোমার বাড়িতে অনুষ্ঠান আছে, তুমি ডাকলে না তো। এই নিজের লোকে কেউ ডাকে? আর তুমি তো আসবেই, জানি তুমি আসবে, বলে না? তো পার্বতী সত্যি বলছেন, বাবার বাড়িতে অনুষ্ঠান নেমন্তন্ন লাগে? চলো না প্লিজ, চলো। কি গো, চলো না প্লিজ। একটার পর একটা বলবেন। আর যারা স্বামী আছেন তাদেরকে জানতে হবে কিভাবে ট্যাক্কেল দেব। যখন বাপের বাড়ি যাওয়ার মন উঠে, কত যে যুক্তি, কত যে ফাঁদ, ও অনেক কিছু করেও শিবকে টলাতে পারেন। শিবও যুক্তি খণ্ডন করেছেন। যারা বিয়ে করেছেন বা করেননি আগে ওটা পড়েন, তারপর বিয়ে করতে যায়, ঠিক আছে? নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। চতুর্থ স্কন্ধে 2য় অধ্যায় থেকে 7ম অধ্যায়, 7টা অধ্যায়, 7টা না কটা হলো? 5টা অধ্যায়, 5টা অধ্যায় রসিয়ে রসিয়ে সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন। তো লাস্টে ঘর থেকে বেরিয়ে যায়, ঢুকে আসে, তারপরে বেরিয়ে যায়। শিব বসে বসে দেখছেন কি করে, দেখি বউটা বেরিয়ে যায়, আবার ভয়ে আছে যদি আসলে না নেয়। কেন? 5 জন্ম তপস্যা করে স্বামীকে পেয়েছেন, স্বামীর প্রতি একটা বিশেষ শ্রদ্ধাও আছে। আর এদিকে বাবার বাড়ি যাওয়ার জন্য মনটাও চলে, দুটো মিশে গেছে, শ্রদ্ধা আর এদিকে স্বামীর উপরে রাগ, দুটো মিশছে। সেই সময় মুখ দিয়ে কি কথা বেরোয়, তখন মনে করবেন আচ্ছা তুমি তো আগে এসব কথা কোনোদিন বলোনি, এসব ভাষা এখন বলছো, বলবো না? তুমি কি ভেবেছো কি আমাকে? চতুর্থ স্কন্ধে পাবেন। তো যখন শিব দেখছেন বেরিয়ে যাচ্ছে, ঢুকছে, লাস্টে বলতে বলতে এতটাই রেগে গেছেন সতী, তুমি কি তোমার ঘরের একটা বউ মনে করো আমাকে? আমি কে জানো? বলছি তুমি কে, এটা দেখাও না। সঙ্গে সঙ্গে তার 10 মহাবিদ্যা, আমি ধূমাবতী, আমি কমলা, আমি তারা, আমি ছিন্নমস্তা। যখন গলাটা কেটে নিজের রক্ত নিজে খাচ্ছে, শিব না বিরক্ত হয়ে যাও তো এখান থেকে। তখন সতী মনে করলেন আমার পারমিশন হয়ে গেছে, তখনই বেরিয়ে চলে। তারপর আর কাহিনী বলবো না, তাহলে ভাগবত পড়বেন না আপনারা। দারুণ মজার কাহিনী ভাগবত। তো যখন সেই তো তিনি হচ্ছেন সতীর একটা রূপ, যেটা কালী মূর্তি, কালী মূর্তি। সব লটারি দোকানে দাঁড়িয়ে আপনাকে ইঙ্গিত দিচ্ছেন টিকিট কাটিস না প্লিজ। সব লটারি দোকানে কার ছবি আছে? এটা ইঙ্গিত দিচ্ছেন তিনি হচ্ছেন জগৎ জননী। প্রত্যেক সন্তানকে তিনি আটকাচ্ছেন, টিকিট তুই কাটিস না প্লিজ। আর যে না শুনে টিকিট কাটে, আপনি মনে করুন যে পয়েন্টে কথা বলেছি, মনে করুন 1 কোটি টাকা আপনার লেগে গেল, ডিআরই টিকিট কেটে কত ফার্স্ট প্রাইস 1 কোটি টাকা লেগে গেল। টাকাটা আনতে যেতে হবে ওখানে, কিন্তু কলকাতা আপনাকে ক্যাশ দেবে, ক্যাশ নিয়ে ঘরে ফিরতে পারবেন তো 1 কোটি টাকা? বলেন। ভগবান সেই জন্য লটারি টিকিট কাটলো লাগবেই না আপনার। আপনি বলুন ভগবান তোমার কাছে মানসিক করলাম, লাগলো না তো,
যে আমি তোমার মঙ্গলময়, আমি তোমাকে দেব না, তো এই টাকাটাই তোমার বিপদ হয়ে যাবে। হবে কিনা, হচ্ছে কিনা? তো সেই জন্য যার যত সম্পদ তার তত শত্রু না, দেখেন তো। তো সেই জন্য ভগবান এই জগতে তিনি বিচার করে দেন কাকে জয়ী করতে হবে, কাকে বিজয়ী করতে হবে, কাকে পরাজিত করতে হবে। বৃত্রাসুর বলছেন যে তুমি তোমার বিজয়ে বিষণ্ণ হও না, যুদ্ধ বন্ধ করার কোনো আবশ্যকতা নেই, কেবল তুমি এবং আমরা আমাদের কর্তব্য করব, লড়াই করব, যা কপালে আছে হবে, কাজ করে যাও। এই শ্লোকে এটাই শিক্ষা দিচ্ছেন প্রভুপাদ, লিখছেন তাই আমাদের কর্তব্য কর্মে না, প্রভুপাদের কথাটা পড়ে শোনাবো কি বলছেন এই শ্লোকে। কৃষ্ণ ভাবনামিত আন্দোলনে নিষ্ঠাবান সদস্যদের এই উপদেশটি অত্যন্ত শিক্ষাপ্রদ। আমাদের বিজয়ে উল্লেসিত হওয়া উচিত নয়, আবার পরাজয়ে বিষণ্ণ হওয়াও উচিত না। আমরা সেই ইতিহাসে পড়েছি না, যত হাসি তত কান্না, বলে গেছে রাম মান্না। মানে কোনো কিছু পেয়ে বেশি উল্লসিত হও না, এখানে বলছে। আবার কোনো কিছু হারিয়ে গেলে ভেঙে পড়ো না। আমাদের কর্তব্য শ্রীকৃষ্ণ বা চৈতন্য মহাপুর বাসনা ফলপ্রসূ করার জন্য ঐকান্তিক চেষ্টা করা, জয় পরাজয়ের ব্যাপারে বিচলিত না হওয়া। আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে নিষ্ঠা সহকারে কর্ম করে যাওয়া, যাতে শ্রীকৃষ্ণ আমাদের কার্যকলাপের পুরস্কার বা স্বীকৃতি দিতে পারেন। যার যার ডিউটি, বাবা মার ডিউটি, ছেলে মেয়েদের ডিউটি, প্রত্যেকের কাজ ভালো করে করতে হবে, ভালো করে। তাহলে কর্তব্য পরায়ণ হলে আমরা আমাদের জীবন যুদ্ধে জয়ী হব। তাতে যদি আমার হার হয়, জিত হয়, কিছু যায় আসে না, যদি আমার কাজের গাফিলতি না থাকে। খেটেছি, হয়নি, কিন্তু ভগবান বলছেন বা কোন মনীষী বলেন, গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলফ। তুমি যদি নিজে প্রচেষ্টা করো, খাটো, পরিশ্রম করো, ভগবান তোমাকে সফলতা দেবেন। কষ্ট না করলে, কষ্ট তোমাকে করতেই হবে। শুধু যদি মনে করি যে না আমি ভক্ত হয়ে গেছি, মালা জপ করে ঘুরবো না, তা হবে। তৃতীয় অধ্যায়ে ভগবান বুঝিয়ে দিয়েছেন তোমাকে কর্ম করতেই হবে প্রত্যেকে। যদি মনে করেন এই যুবক বয়সে আমি ওটি করে প্রচুর টাকা ইনকাম, ওটি জানা, ওটি পটি না, ওটি ওটি মানে ওভার টাইম করে প্রচুর টাকা ইনকাম করব, আর বৃদ্ধ বয়সে বসে বসে খাবো না, কেউ বসে খেতে দেবে না, আপনাকে কেউ না, বৌমাও দেবে না, স্ত্রীও দেবে না। বৌমা কমপক্ষে এইটুকু বলবে, বাবা বাড়িতে লবণ নেই, একটু লবণ কিনে নিয়ে আসেন না দোকান থেকে। আপনি কি করবেন? হ্যাঁ বলবেন না না বলবেন? যদি না বলেন সঙ্গে সঙ্গে ঝটকা। সারাদিন বসে আছেন, এইটুকু করতে পারবেন না? বাচ্চাটাকে একটু স্কুলে পৌঁছে দিয়ে আসেন না, করাচ্ছেন কি না বলেন? করাচ্ছেন। তো সেই জন্য ডিউটি আমাদের প্রস্তুত থাকতে হবে, সর্বাবস্থায় কর্মক্ষম থাকতে হবে। নহি সিদ্ধন্তি প্রবিশন্তি মুখে মৃগা। এমনকি সিংহ যদি, সে জঙ্গলের পশুরাজ, সে হাঁ করে বসে থাকলে তার মুখে খাবার জোটে না, তাকেও দৌড়ে গিয়ে ধরে খেতে হবে। তা আমি যত বড় ব্যক্তি হই না কেন, খাটতে হবে। যতদিন গায়ে গতর আছে, মেদিনীপুরের ভাষা গায়ে গতর আছে, ততদিন খাটো আর নিজের উপরে চলো।
কারো উপরে পড়বে, ভরসা করবেন তো কার উপরে? ভগবানের উপর। কর্ম করে চলো, ভগবান ফল দেবেন। তো ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখি। ভাগবতম এই ষষ্ঠ স্কন্ধ। তারপরে সপ্তম স্কন্ধে আরো মজাদার কাহিনী। সপ্তম স্কন্ধে কি আছে জানো? নরসিংহদেব কথা, প্রহ্লাদ মহারাজ আর নরসিংহদেব। অষ্টম স্কন্ধে যাবেন, সমুদ্র মন্থন আর অমৃত খাবেন, অমৃত। নবম স্কন্ধে রাম কথা, ভগবান রামচন্দ্র, যজাতি মহারাজ, সুন্দর কাহিনী যজাতি মহারাজ। এবং দশম স্কন্ধে কেবল কৃষ্ণ লীলা, 90টা অধ্যায়, সব থেকে বড়। একাদশ স্কন্ধে ভগবান কৃষ্ণের এই জগৎ থেকে বিদায়, যদুবংশ ধ্বংস, বা আমরা যে গেলাম দ্বারকা, দ্বারকার কাহিনী সব একাদশ স্কন্ধে। আর দ্বাদশ স্কন্ধে ভাগবতের মাহাত্ম্য, ভাগবত ঘরে রাখলে কি লাভ, ভাগবত ডেলি পড়লে কি লাভ, ভাগবত কাউকে দান করলে কি লাভ, এই ভাদ্র পূর্ণিমাতে এগুলো আলোচনা হবে। কেউ যদি বাড়িতে ভাগবতম রাখেন, স্বয়ং নারায়ণ বলছেন তার পুত্রকে, নারায়ণের ছেলেকে, নারায়ণের ছেলে ব্রহ্মা, লক্ষ্মীর ছেলে না, এটা নারায়ণ থেকে জন্ম। ব্রহ্মাকে বলছেন, হে ব্রহ্মা, যে বাড়িতে ভাগবতম থাকে সেই বাড়িতে সমস্ত দেবতারা সহ লক্ষ্মী নারায়ণ আমরা থাকি, সমস্ত দেব দেবতা সুরবন্দিতা শ্লোকে বলা হয়েছে ভাগবত। কেউ যদি নিয়মিত ভাগবতম পড়ে, কেউ যদি নিয়মিত ভাগবতম পড়ে বা শোনায়, শুনে, ভগবান বলছেন তাকে আমি কখনো ত্যাগ করি না। সদ্য হৃদি অবরুদ্ধতি অত কৃত্রিবী শুশ্রূষবি তৎক্ষণা। কেউ যদি নিয়মিত ভাগবত পড়ে বা শুনে, তার হৃদয় থেকে আমি কখনো পালিয়ে যাই না, ভগবান নিজে বলছে। সদ্য হৃদি অবরুদ্ধতে, তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে থেকে যাই আমি, ভগবান। আর কেউ যদি ভাগবতম দান করে, বলে দেবো দান করে, আমরা তো দান নিই, এবার দান করা শিখুন। দান করে পৌষ্টপদ্যম, এই শ্লোক নাম্বারও বলে দিচ্ছি, ভাগবতম পড়বে 12, 13, 13 শ্লোক। কত শ্লোক? 12 স্কন্ধ, 13 অধ্যায়, 13 নম্বর শ্লোক। 12, 13, 13 পৌষ্টপদ্যম। পৌষ্টপদ্যম মানে ভাদ্র পূর্ণিমা। পৌর্ণমাস্যম হেম সিংহ সমন্বিতম দদাতি য ভাগবতম সজাতি পরমং পদম। ভাদ্র পূর্ণিমা, এবছর ইংরেজি ক্যালেন্ডারে ডেট পড়েছে 26শে সেপ্টেম্বর, ডেটও বলে দিচ্ছি। অনুষ্ঠান শুরু হবে 21 তারিখ থেকে, 26শে সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা। তো ওই তিথিতে কেউ যদি কোনো একজন শুদ্ধ বৈষ্ণবকে 1 সেট ভাগবত দান করেন, স্বজাতি পরমং পদম, তিনি বৈকুণ্ঠ লাভ করবেন। কত নাম্বার শ্লোক বললাম? 12, 13, 13। 12, 13 মনে রাখার সুবিধা না? 12, আপনি গিয়ে মিলিয়ে দেখবেন তো এই শ্লোকটা আছে না, মহারাজ কোত্থেকে বললো। 13, 13 ওখানে পড়বেন, প্রভুপাদ লিখেছেন। তাৎপর্য, পূর্ণিমা রাত্রিতে কেউ যদি 1 সেট ভাগবতম কাউকে দান করে, সে পরম পদ লাভ। আর ওই দিন প্রচুর ভাগবত দান করে। গত বছর এক ভদ্রলোক, তিনি 108টা ভাগবত বলেন পুরো দান করব না, যাদের কেনার সামর্থ্য নেই, হ্যাঁ, তারা কিছু টাকা দিক, আমি কিছু টাকা দেব, নিজে হাতে দান করলেন। আর গরু মাছও চান, গরু মাছ চেয়েছেন। এবারে ব্যাস পূজার আগের দিন আমাকে বলছেন, গরু মাছের এই দানগুলো আমি কালেকশন করি, আমার কাছে থাকে, তোমার কাছে কত ভাগবত আছে? আমরা গরু মাছ এখনো প্রায় 450-র উপরে দান ভাগবত আমার কাছে আছে। গরু মাছ একটা আন্দাজ করছিলেন, এই বছর একটা সুযোগ আসবে, আমরা সমস্ত এমপি আর এমএলএ দেরকে ভাগবতম দেব। গরু আগে থেকে জানতে পেরেছিলাম,
তো আমরা এই পরিকল্পনা করব, গুরুমাজ আমেরিকায় আছেন, ফিরলে প্রত্যেক এমএলএ এমপির বাড়িতে, বিশেষ করে সনাতন ধর্মী যারা মানে হিন্দু যারা, সে যে বর্তমান যারা এমএলএ এমপি আছেন বা আগের পার্টির যারা আছে, আমাদের দেখবো কত ভাগবতম আছে, এক সেট ভাগবতম, একটা চৈতন্য চরিতামৃত, একটা গীতা, প্রভুপাদের জীবনী, ভক্তের সমিত, এই কটা বই সিলেক্ট হয়েছে। গুরুমাজ এলেই আমরা, আপনাদেরকেও কাজে লাগবে, আপনাদেরকে সঙ্গে নিয়ে, কেননা আপনারা চেনেন লোকাল যারা বিধায়ক সাংসদ আছেন তাদেরকে দেওয়া হবে। আমি গুরুমাজকে বললাম তাহলে আমরা পয়সা নেব তাদের কাছ থেকে না ফ্রি দেব, কেননা এই বইগুলো তো দান হয়ে গেছে, এগুলো লোকে অলরেডি দান করে দিয়েছে, আমরা তো বিক্রি করতে পারবো না। বলছে ফ্রিও দেওয়া যাবে না। তাহলে বলে সবার কাছ থেকে 1 টাকা করে নেবে। কত? তো এটা একটা যোজনা আছে। তারপরে কালকে বলছিলাম আরেকটা যোজনা আমরা আলোচনা করা শুরু করেছি, প্রত্যেকটা স্কুল এবং কলেজ আমরা গীতার প্রতিযোগিতা করার একটা পরিকল্পনা চলছে। তো এটা একটা দীর্ঘমেয়াদী কাজ, অনেক দিনের। তো এই দুটো কাজ এই বর্তমান সরকার থাকতে থাকতে আমরা স্কুলে যত আমাদের হিন্দু ছেলে মেয়ে আছে 8 ক্লাস থেকে কলেজ পর্যন্ত, গ্রাজুয়েশন এই পর্যন্ত আমরা তাদেরকে গীতার জ্ঞান পৌঁছে দেওয়ার পরিকল্পনা।